প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। অল কম্পিটিটিভ এবং ডেসক্রিপটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটি দেখুন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভিয়েনা কনভেনশন নিচের কোনটির সঙ্গে যুক্ত? বাঘ সংরক্ষণ, জলাভূমি সংরক্ষণ, মহাকাশ গবেষণা, ওজোন স্তর সংরক্ষণ। এটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ওজোন স্তর সংরক্ষণ। 2 নম্বর প্রশ্ন, ভারতের নবীনতম বৃহৎ সমুদ্র বন্দর কোনটি? এন্নোর বন্দর, কলকাতা বন্দর, পোর্ট ব্লেয়ার বন্দর, তুতিকিরিন বন্দর। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, পোর্ট ব্লেয়ার বন্দর। 3 নম্বর প্রশ্ন, আদর্শ বিদ্যালয় ভারতের কোন রাজ্য সরকার প্রকল্প? উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, উড়িষ্যা। 4 নম্বর প্রশ্ন, এনিথিং বাট খামোশ কার জীবনী গ্রন্থি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অমিতাভ বচ্চন, রাজকুমার, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, সূর্য জ্যোতি প্রকল্পটি নিচের কোনটির সঙ্গে সংযুক্ত? সৌরশক্তির সাহায্যে রান্না, গ্রাম ও শহরে সৌর বিদ্যুৎ, রাজ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প, সৌরশক্তির সাহায্যে সরকারি দপ্তর পরিচালনা। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাম ও শহরে সৌর বিদ্যুৎ। 6 নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশে সবথেকে বেশি পোস্ট অফিস আছে? ভারত, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ভারত। ভারতে কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে। 7 নম্বর প্রশ্ন, অ্যালি ও টেভাল এই দুটি শিক্ষা প্রকল্প কোন সংস্থা সূচনা করেছে? ইউনিসেফ, ইউনেস্কো, ইউএলও, এনসিআরটি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইউনেস্কো। 8 নম্বর প্রশ্ন, আর্মস অ্যান্ড দ্য ম্যান বইটির লেখককে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সমারসেট মম, চার্লস ডিকেন্স, জাজ বন্ড, লিও টলস্টয়। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জাজ বন্ড। 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের প্রথম ব্যাংক? ট্রেডার্স ব্যাংক, প্রেসিডেন্সি ব্যাংক, ইম্পেরিয়াল ব্যাংক, কোনোটি নয়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রেসিডেন্সি ব্যাংক। তাহলে নিচের কোনটি ভারতের প্রথম ব্যাংক? সঠিক উত্তর প্রেসিডেন্সি ব্যাংক। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটির গান্ধা শিল্পের নিদর্শন নয়? অজন্তা, এলিফ্যান্ট, খাজুরাহো, ইলোরা। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, খাজুরাহো।
প্রিয় ভিউয়ার্স, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগায়। তাই বলছি, লাইক কমেন্ট করতে ভুলবেন না, জুড়ে থাকুন আমাদের সাথে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন, বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? 30শে সেপ্টেম্বর, 27 সেপ্টেম্বর, 28 সেপ্টেম্বর, 29শে সেপ্টেম্বর। এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 30শে সেপ্টেম্বর। 12 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ রোধ করার জন্য ভারতের প্রথম মিশন ট্রেডিং স্কিম কোন রাজ্য সরকার চালু করেছে? তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। মিশন ট্রেডিং কিন্তু গুজরাট রাজ্য সরকার চালু করেছে। 13 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? 21শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর, 23শে সেপ্টেম্বর, 24শে সেপ্টেম্বর। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 21শে সেপ্টেম্বর। 14 নম্বর প্রশ্ন, কর্নোটাইট কিসের আকরিক? ইউরেনিয়াম, থোরিয়াম, দস্তা, অভ্র। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দস্তা। 15 নম্বর প্রশ্ন, নিচের কাকে শৈল চিকিৎসার জনক বলে? চরক, ধন্বন্তরী, সুশ্রুত, কোনোটি নয়। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সুশ্রুত। 16 নম্বর প্রশ্ন, রাজমালা গ্রন্থের ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে? অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অসম। 17 নম্বর প্রশ্ন, কিসের অভাবে গরুর দেহে মিল্ক ফিভার হয়? আয়োডিন, ক্যালসিয়াম, ফসফেট, আয়রন। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফসফেট। মিল্ক ফিভার কিন্তু ফসফেটের অভাবে হয়, মনে রাখবেন। 18 নম্বর প্রশ্ন, কোন শহরের পথ, এটা পথ হবে নয় পর হবে, কোন শহরের পর থেকে গঙ্গা নদীর নাম গঙ্গা হয়েছে? এলাহাবাদ, দেবপ্রয়াগ, হরিদ্বার, পাটনা। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দেবপ্রয়াগ। এটা গ হবে, ঠিক আছে, দেবপ্রয়াগ হবে। একটু কারেকশন করে নিয়ে, টাইপিংটা একটু মিস্টেক আছে। 19 নম্বর প্রশ্ন, গন্ডোয়ানা পর্বত ভারতের কোন রাজ্য আছে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এসএসসি জিডি ডব্লিউবি ক্ষেত্রে। জম্মু কাশ্মীর, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে এমপি অর্থাৎ মধ্যপ্রদেশ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে গন্ডোয়ানা পর্বত ভারতের কোন রাজ্য আছে? মধ্যপ্রদেশ, মনে রাখবেন। 20 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, গবাদি পশুদের মাউথ অ্যান্ড ফোট
রোগ কিসের আক্রমণে হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, প্রোটোজোয়া। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি চিহ্নিত করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ডেসক্রিপটিভ এবং কম্পারেটিভ এমসিকিউ প্রশ্ন উত্তর। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং আমাদের পাশে থাকুন। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।